অবসরের পর লিভ এনক্যাশমেন্ট বেনিফিট পাবেন কর্মীরা। সম্প্রতি একগুচ্ছ রিট আপিল খারিজ করে দ্ব্যর্থহীনভাবে বলেছে ত্রিপুরা উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ। ত্রিপুরা হর্টিকালচার কর্পোরেশনের দায়ের করা রিট আপিলগুলো খারিজ করে একক বিচারপতির এই রায় বহাল রেখেছে ত্রিপুরা উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ। ত্রিপুরা হর্টিকালচার কর্পোরেশনের অবসরপ্রাপ্ত কর্মী গৌরাঙ্গ অধিকারী অব্যাহত মঞ্জুরকৃত ছুটি নগদে পাবেন বলে প্রায় এক দশক পূর্বে 5 জুলাই 2016 সালে প্রদত্ত রায়ে আদেশ দিয়েছিলেন ত্রিপুরা হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি দীপক গুপ্তা। ওই রায় কার্যকর করে ত্রিপুরা হর্টিকালচার কর্পোরেশন রিট আবেদনকারীদের প্রাপ্য গ্র্যাচুইটি ও লিভ এনক্যাশমেন্ট বেনিফিট মিটিয়ে দেওয়ার জন্য পরবর্তী সময়ে হেনা রানী দাস বনাম টিএইচসি, নিয়তি সাহা বনাম টিএইচসি ও অন্যদের মামলায় 8 আগস্ট 2017 ও 16 মার্চ 2019 প্রদত্ত দুটি পৃথক রায়ে রাজ্য সরকার টিএইচসিকে নির্দেশ দেয় ত্রিপুরা উচ্চ আদালত। ওই দুটি রায়ও কার্যকর করতে বাধ্য হয় রাজ্য সরকার। তারপরও অবসরপ্রাপ্ত কর্মীদের গ্র্যাচুইটি ও লিভ এনক্যাশমেন্ট বেনিফিট দিচ্ছে না কর্পোরেশন। এই ক্ষেত্রে চূড়ান্তভাবে হেনস্থা করা হচ্ছে অবসরপ্রাপ্ত কর্মীদের। অবসরপ্রাপ্তরা উচ্চ আদালতে আসতে বাধ্য হচ্ছেন ন্যায্য পাওনা আদায়ের জন্য। 10টি রিট মামলায় 20 জানুয়ারি 2022 প্রদত্ত রায়ে রিট আবেদনকারীদের গ্র্যাচুইটি ও লিভ এনক্যাশমেন্ট বেনিফিট সুদ সমেত প্রদানের সুস্পষ্ট নির্দেশ দিয়েছিলেন ত্রিপুরা উচ্চ আদালতের তৎকালীন প্রধান বিচারপতি ইন্দ্রজিৎ মহান্তি। কিন্তু ওই রায় কার্যকর না করে বিভিন্ন পিটিশন করে রাজ্য সরকার। অর্থ দপ্তরের নির্দেশে ও আর্থিক সমস্যায় লিভ এনক্যাশমেন্ট বেনিফিট ও গ্র্যাচুইটি দেওয়া যাবে না বলে রিট মামলাগুলোতে প্রদত্ত হলফনামায় বলেছিল টিএইচসি। এক্ষেত্রে রিভিউ পিটিশনগুলো খারিজ হবার পরও হাল ছাড়তে রাজি হয়নি রাজ্য সরকার। আবার রিট আপিল দাখিল করে টিএইচসি। আপিলের শুনানির পর সবগুলো রিট আপিল খারিজ করেছেন বিচারপতি টি অমরনাথ গৌড় ও বিচারপতি বিশ্বজিৎ পালিতের ডিভিশন বেঞ্চ। অবসরপ্রাপ্ত কর্মীদের প্রাপ্য থেকে বঞ্চিত করে রাখার ক্ষেত্রে অনন্য নজির স্থাপন করতে চাইছে রাজ্য সরকার বলে অভিযোগ টিএসসির ভুক্তভোগী কর্মীদের। অর্জিত সবেতন ছুটি অব্যাহত থাকলে অবসরের পর অব্যাহত ছুটি নগদে প্রদান করা বাধ্যতামূলক। এ নিয়ে এখন আর আইনি সংশয় বা দ্বিধার নেই কোনো সুযোগ। Bureau Report, News Now.